স্বামী বিবেকানন্দের বেদান্ত মুক্তির বাণী বইটি থেকে আজকে আপনাদের যে অংশটি পড়ে শোনাবো সেই অংশটির শিরোনাম ভালো ও মন্দ। আসুন শোনা যাক। আমরা দেখিতে পাই এই জগতে সর্বপ্রকার সুখের পশ্চাতে ছায়ার মতো দুঃখ আসিয়া থাকে। জীবনের পশ্চাতে উহার ছায়াস্বরূপ মৃত্যু রহিয়াছে। উহারা সর্বদা একই সঙ্গে থাকে, কারণ উহারা পরস্পর বিরোধী নহে। উহারা দুইটি পৃথক সত্তা নহে, উহারা একই বস্তুর বিভিন্ন রূপ। সেই একই বস্তুই জীবন মৃত্যু, সুখ দুঃখ, ভালো মন্দ প্রভৃতি রূপে প্রকাশ পাইতেছে। ভালো আর মন্দ দুইটি সম্পূর্ণ পৃথক বস্তু এবং উহারা অনন্তকাল ধরিয়া রহিয়াছে। এই ধারণা একেবারেই অসঙ্গত। উহারা বাস্তবিক একই বস্তুর বিভিন্ন রূপ। উহা কখনো ভালো রূপে, কখনো বা মন্দ রূপে প্রতিভাত হইতেছে মাত্র। বিভিন্নতা প্রকারগত নয়, পরিমাণগত। বস্তুত উহাদের প্রভেদ মাত্রার তারতম্য। আমরা বাস্তবিক দেখিতে পাই একই স্নায়ু প্রণালী ভালো মন্দ উভয়বিধ প্রবাহই বহন করিয়া থাকে, কিন্তু স্নায়ুমণ্ডলী যদি কোন রূপে বিকৃত হয়, তাহা হইলে কোনরূপ অনুভূতি হইবে না। মনে করো কোনো একটি বিশেষ স্নায়ু পক্ষাঘাতগ্রস্ত হইল, তখন তার মধ্য দিয়া যে সুখকর অনুভূতি আসিত তাহা আসিবে না, আবার দুঃখকর অনুভূতিও আসিবে না। এই সুখ দুঃখ কখনোই পৃথক নয়, উহারা সর্বদাই যেন একত্র রহিয়াছে। আবার একই বস্তু জীবনে বিভিন্ন সময় কখনো সুখ কখনো বা দুঃখ উৎপাদন করে। একই বস্তু কাহারও সুখ কাহারও দুঃখ উৎপাদন করে। মাংস ভোজনে ভোক্তার সুখ হয় বটে, কিন্তু যে প্রাণীর মাংস খাওয়া হয় তাহার তো ভয়ানক কষ্ট। এমন কোনো বিষয়ই নাই যাহা সকলকে সমভাবে সুখ দিতেছে। কতগুলি লোক সুখী হইতেছে, আবার কতগুলি লোক অসুখী হইতেছে। এই রূপ চলিবে। তোমাদের নিজেদের দেশের কথাই ধরো। পৃথিবীতে এদেশের মতো ধনী ও বিলাসিতার দেশ আর নাই। আবার কি গভীর দুঃখ কষ্ট এখানে বিরাজ করিতেছে তাহাও দেখো। অন্যান্য জাতির তুলনায় এদেশে পাগলের সংখ্যা কত অধিক। ইহার কারণ এখানকার লোকের বাসনাসমূহ অতি তীব্র, অতি প্রবল। বেদান্ত বলে না যে জগৎ কেবল দুঃখময়, এরূপ বলাই ভুল। আবার এই জগৎ সুখ স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ, এরূপ বলাও ঠিক নয়। এই জগৎ কেবল মধুময়, এখানে কেবল সুখ, এখানে কেবল ফুল, এখানে কেবল সৌন্দর্য, কেবল মধু। বালকদিগকে এরূপ শিক্ষা দেওয়া ভুল। আমরা সারা জীবনটাই এরূপ স্বপ্ন দেখি। আবার কোনো ব্যক্তি অন্যের অপেক্ষা অধিক দুঃখ ভোগ করিয়াছে বলিয়া সবই দুঃখময় বলিয়াও বলাও ভুল। জগৎ এই দ্বৈত ভাবপূর্ণ ভালো মন্দের খেলা। এই জগৎ সুখ দুঃখের মিশ্রণ। ক্রমশ আমরা দেখিব সমুদয় দোষ প্রকৃতির স্কন্ধ হইতে আমাদের নিজেদের উপর লওয়া হইতেছে। সঙ্গে সঙ্গে বেদান্ত আমাদিগকে মুক্তির পথ দেখাইয়া দিতেছে। বেদান্ত অমঙ্গল অস্বীকার না করিয়া জগতের সমুদয় ঘটনার সম্মুখীন হইয়া বিশ্লেষণ করে। কোনো বিষয় গোপন করিতে চাহে না। উহা মানুষকে একেবারে নিরাশা সাগরে ভাসাইয়া দেয়। বেদান্ত অজ্ঞেয়বাদীও নয়। উহা এই সুখ দুঃখ প্রতিকারের উপায় আবিষ্কার করিয়াছে, আর ওই প্রতিকারের উপায় বজ্রদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত। উহা এমন কোনো উপায়ের কথা বলে না যাহাতে কেবল ছেলেদের মুখ বন্ধ করিয়া দেওয়া যায় বা তাহাদের চোখে ধুলি দেওয়া যায়। তুমিই বাস্তবিক সমুদ্র স্বরূপ, তুমিই চন্দ্র সূর্য তারা, সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদবুদ মাত্র। ইহা জানিলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারিবে। তখনই তোমার সমগ্র দৃষ্টি একেবারে
পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে, মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বেদান্ত বলে না সোনার পাত মুড়িয়া ক্ষতস্থান ঢাকিয়া রাখো, আর যতই ক্ষত পচিতে থাকে আরো বেশি সোনার পাত দিয়া মুড়িতে থাকো। এই জীবনটা একটা কঠিন সমস্যা, সন্দেহ নেই, যদিও ইহা বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়। তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাইরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণ শক্তিমান। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুইই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ, অন্ধকার, হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতি স্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। মৃত্য স মৃত্যুমগ্নপতি য ইহ না নেব পশ্যতি। এখন আমরা এই শ্রুতির অর্থ বুঝিতে পারিতেছি। নমস্কার। বেদান্তের এই চর্চা চলতে থাকবে। যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। নমস্কার।